ফাইনালি চলে এলো আমাদের বাড়ি যাওয়ার দিন। বাড়ি মানে আমাদের কলকাতায় যাওয়ার দিন। অনেক দিন থেকে আমরা অপেক্ষা করছিলাম বাড়ি যাওয়ার দিন। তো সেটা আজকে উপস্থিত। আর আজকের ব্লগটা পুরোটাই থাকবে আমাদের ডুসেলডর্ফ থেকে দুবাই হয়ে কলকাতা ফেরার গল্প নিয়ে। তাহলে বেশি দেরি না করে শুরু করলাম আমি রনিতা জার্মানি থেকে আজকে আমার এই ব্লগ। ডুসেলডর্ফ থেকে আমাদের ফ্লাইট ছিল ২:৩০। আমরা এমিরেটস হয়ে মানে দুবাই হয়ে কলকাতা যাচ্ছি। তো সকাল থেকে আমাদের প্রত্যেকের মুড ভীষণই ভালো। আর বাইরে দেখছি ওয়েদার বা টেম্পারেচার বা রোদের মুখ দেখা যাচ্ছে, সবই মোটামুটি ভালো। সুন্দর রোদ যেহেতু দেখা দিয়েছে, আমাদের তো আরও আনন্দ ধরছে না আর। তো আমরা সামনে চলে এসেছি, এখানে আমাদের লাগেজগুলো সব রেখে দিয়েছি। তবে দেখলাম এমিরেটসের কাউন্টার তখনও অবধি সেইভাবে আর কি খোলেনি। তো আমরা অপেক্ষা করছি, অনেকটা আগে যেহেতু চলে এসেছি, ১২টা বাজে এখন। তো বলেছে ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে কাউন্টার খুলবে। তো ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের ফ্লাইট কোন আর কি গেট থেকে ছাড়বে বা বোর্ডিং শুরু হয়েছে কিনা। তো এই আমাদের সব কিছু করে নিয়ে আমরা সোজা চলে এলাম একদম গেটের কাছে। আসলে মাঝে যে প্রসেসগুলো আছে, মানে সিকিউরিটি চেক, ইমিগ্রেশন, ওখানে তো ভিডিও করা যায় না। আর চিকাকে নিয়ে একটু অসুবিধে হয়, তাই সেগুলোর আর ভিডিও করিনি। আমরা চলে এসেছি একদম যেখান থেকে আমাদের ফ্লাইট ছাড়বে। তো বেশি দেরি না করে আমরা একদমই উঠে পড়েছি আমাদের ফ্লাইটে। ফ্লাইট থেকে দেখা যাচ্ছে আমাদের ফ্লাইটটা ছুটে চলেছে। আর বেশিক্ষণ বলতে কি, কলকাতা পৌঁছতে পৌঁছতে তো কালকে সকাল ৭টা বেজে যাবে। তাও যেন মনে হচ্ছে সময়টা কি করে যে কাটাবো, তাও চলে যাবে আশা করি। এই যে বাড়ি ফেরার যে ব্যাপারটা, সেটা কবে থেকে আমরা প্ল্যান করে থাকি, তবে চট করে আমাদের টিকিট কাটা পসিবল হয় না। এবারে তো হুট করেই আমরা টিকিট কেটেছি, আর টিকিট পেয়েও গেছি, আর বাড়ি যাচ্ছি। এখন যেহেতু কলকাতাতেও একটু শীত শীত পড়ে গেছে, তো সেই জন্য আশা করি খুব ভালো কাটবে। আমাদের এখান থেকে ফ্লাইট ওপরে উঠে পড়েছে, আর এই যে দেখতে পাচ্ছেন এটা রাইন নদী। এই রাইন নদী ডুসেলডর্ফ বলুন বা কোলন বলুন, আর কি জার্মানির মেন নদী। তো ভীষণ আনন্দ হচ্ছে, চিকাও এখানে প্রচণ্ড আনন্দ করছে। আর এদিকে দেখি আমাদের ফ্লাইট ওঠার সাথে সাথে চিকার খাবারটা দিয়ে দিয়েছে। যদিও চিকা এইসব খাবার মনে হয় না খাবে। চিকার খাবারে দিয়েছে পাস্তা, চিকেন পাস্তা, তাতে প্রচুর চিজ আছে। সঙ্গে একটা চকলেট মুজ দিয়েছে, চিজ দিয়েছে, এটাকে কি বলে, এটাকে মোস্ট প্রবাবলি বলে প্রোটিন বার টাইপের। তো এটাও বেশ ভালো খেতে, ব্রেডও আছে। তো চিকা এই মুহূর্তে ওর চেনা জানা ব্রেডটা খাচ্ছে। চিকাকে নিজের খাবার দিয়ে দিয়েছি, ওর খাওয়া হয়ে গেছে। আর এদিকে দেখি আমাদেরও খাবার এসে গেছে। আমরা প্রতিবার নন ভেজিটেরিয়ান হিন্দু মিলটা বুক করি। সেখানে আমাদেরকে দিয়েছিল পিস পোলাও, সঙ্গে মাটন দিয়েছিল। তবে আমার মনে হয় না মাটন, এটা ল্যাম্ব মনে হচ্ছে। তো এর টেস্ট বেশ ভালো ছিল। আর সঙ্গে দিয়েছিল একটা চানা চাট। আর যেটা সবথেকে মজাদার ব্যাপার, সেটা হচ্ছে দিয়েছে গাজরের হালুয়া। এই গাজরের হালুয়ার টেস্টটা অসাধারণ। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। দেখছি আমরা যেহেতু পশ্চিম থেকে পূর্বে আসছি, তো আমরা বেশিরভাগ সময়টাই রাত্রে কাটাবো। আর সূর্য দিগন্তরেখার ওই সাইডে চলে গেছে, মানে আমরা অলরেডি পূর্ব দিকে তো যাচ্ছি। তো মোটামুটি সন্ধে হয়ে এসছে। এদিকে খাওয়া দাওয়ার পার্ট শেষ করে এখানে কিছু কোল্ড ড্রিঙ্কস আর জুস দিয়ে গেছে। আর আমি এখানে একটু বাংলা সিনেমা দেখছি। আর ওদিকে দেখি চারিদিক অন্ধকার হয়ে গেছে। আর আমি একটু দেখছি যে আমরা কোন জায়গাটার ওপর দিয়ে ছুটে চলেছি। এটা আমার বেশ ইন্টারেস্টিং লাগে। আমরা ফ্লাইটে দেখলাম আমরা দুবাই শহরের একদম কাছাকাছি চলে এসেছি। আর দুবাইয়ে আমরা নেমেও গেছি। আমাদের দুবাইয়ে নেমে প্রধান যে কাজটা থাকে, সেটা হচ্ছে সিকিউরিটি চেক করে একদম চলে যেতে হয় যেখান থেকে পরের কলকাতার ফ্লাইটটা ছাড়বে। তো এই দুবাইয়ে একটুখানি হেক্টিক থাকে সিকিউরিটি চেকিংয়ে। তারপরে আমরা যেখানে আর কি চলে যাব, সেটা হচ্ছে আমাদের গেটে। তবে দুবাইয়ে এত সুন্দর কানেকশান ওয়াইজ থাকে, আপনি যদি ধরুন কোন ফ্লাইটটা ধরবেন, সেটা কিন্তু এত সুন্দরভাবে বলা থাকে, আপনার কোনো অসুবিধেই হবে না। আর লোকজন ভীষণ হেল্পফুল। আর দুবাইয়ের ডিউটি ফ্রি তো জানেন প্রচণ্ড ফেমাস। আর আমাদের সাথে অর্ঘদা, মালিনী দুজনেই আর কি ফ্লাইট করছে। তো আমরা টোটাল ৬ জন কলকাতা যাচ্ছি।
এখানে আমরা অনেকক্ষণ আর কি এদিক ওদিক দেখলাম কিছু কেনা যায় কিনা। তারপরে আমাদের খিদেও পেয়ে গিয়েছিল, তাই একটুখানি ম্যাকডিতে চলে গিয়েছিলাম খাবারের জন্য। তবে যেটা আসল বলার কথা সেটা হচ্ছে যে এই যে কানেকশান, মানে ধরুন আমরা বি টার্মিনাল থেকে এ টার্মিনালে যাব, সেই জন্য অনেকটা যেতে হয়। সেজন্য আমাদেরকে যেটা মেইন করতে হয় সেটা হচ্ছে ট্রেন। হ্যাঁ, এই দুবাই এয়ারপোর্টে একটা টার্মিনাল থেকে বিশেষ করে এ থেকে বি বা সিতে যাওয়ার জন্য ট্রেন ধরতে হয়। আর এখানে এত সুন্দর ব্যবস্থা আপনি ভাবতেই পারবেন না। দুবাইয়ে আসলে এটা একটা খুব দারুণ এক্সপেরিয়েন্স। তো আমরা যেহেতু দুবাই দিয়ে যাই, মোটামুটি এটা চেনা হয়ে গেছে। আর ওদিকে আমরা সোজা চলে এসেছি যেখান থেকে আমাদের পরের ফ্লাইটটা। এই ফ্লাইটটা বেশিক্ষণের নয়, তবে ওখান থেকে ছাড়বে ওই ধরুন 2টো নাগাদ, আর আমাদের কলকাতায় পৌঁছবে 7টার পর। তো এই সময়টা ভীষণ এক্সাইটেড লাগে, কেন জানেন? চারিদিকে বাংলা কথা, আর মনে হয় যে কলকাতার কত কাছে। তবে যেতে যেতে একবার দুবাই শহরটা, মানে রাতের দুবাই শহরটা কেমন লাগে একবার আপনাদেরকে দেখাই। দারুণ লাগে। এত বিশাল শহর, এত সাজানো গোছানো শহর, বেশ ভালোই লাগছে। আর তার উপরে আনন্দটা কিসের জানেন? কলকাতা যাচ্ছি। তারপরে এই ফ্লাইটে ওঠার পর আমরা মোটামুটি ঘুমিয়ে পড়েছিলাম। তারপর একটু ভোর হতে আমাদেরকে খাবার দিয়ে গেল ব্রেকফাস্ট। তবে ব্রেকফাস্টের সবথেকে মজাদার বিষয় হলো আমরা এখানেও নন ভেজিটেরিয়ান হিন্দু মিল বুক করেছি, আর দিয়ে গেছে আলুর পরোটা আর এখানে আলুর তরকারি। আমাদের খাবারে আজকে দিয়ে গেছে, যেটা আমার দারুণ লেগেছে, সেটা হচ্ছে আলুর তরকারি আর পরোটা, আর সঙ্গে অমলেট। বাকি ব্রেড বা বিভিন্ন কেক টেক তো রয়েছে, তবে এইটা আমার দারুণ মজা লেগেছে। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর ওদিকে দেখতে পাচ্ছি পূর্ব দিকে আলো ফুটছে, মনে হচ্ছে কখন আমার দেশে ঢুকবো। যদিও এক্ষুনি দেখলাম আমাদের দেশে কিন্তু ঢুকে গেছি। আমরা এখন মোটামুটি ওই মধ্যপ্রদেশের ওপর দিয়ে উড়ে যাচ্ছি। আর দেখি চারিদিক আর কি ফগে ভর্তি, আর মোটামুটি একদম কাছে চলে এসেছি। আর আমার কলকাতা প্রাণের শহরকে আমি ওপর থেকে দেখতে পাচ্ছি। মনে হচ্ছে এই নামবো, এই নামবো। কতদিন পর কলকাতা শহরকে চোখের দেখা দেখলাম। তো এই সময়টা ভীষণ ভালো লাগে। আর এই যে রানওয়ে একদম ছুঁয়ে ফেলেছে আমাদের এই ফ্লাইট। নেমে পড়েছি, ভীষণ টায়ার্ড, মানে খুব একটা ভালো তো ঘুম-টুম হয় না। তবে চিকা প্রচণ্ড আর কি এনজয় করেছে এই ফ্লাইটটা, রিও এনজয় করেছে। আর এখন আমাদের মেন কাজ হচ্ছে ইমিগ্রেশন, যদিও ইমিগ্রেশনে প্রচুর সময় লেগেছে। এই সময়টা প্রচণ্ড হেক্টিক ভরা কাজ। আর এদিকে আমরা সমস্ত লাগেজ আর কি পেয়ে গেছি। আর তারপরে বেরিয়ে আমাদের মেন কাজ হলো একটু চা খাওয়া। তবে ভাঁড়ের চা পাইনি, যে চাটা পেয়েছি সেটাই অনেক। খুব এনজয় করলাম এই জার্নিটা। আর আমার এবার থেকে কলকাতা সিরিজে আর কি করলাম, কি খেলাম, কোথায় গেলাম, সব কিছু নিয়েই আসবে আমার পরবর্তী ব্লগগুলো। আশা করি এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে। চলুন দেখা হবে আবার পরবর্তী ব্লগে। আর সবাই ভালো থাকবেন। বাই।